আজকে আমার গলা ভাঙা, এই জন্য বেড়াইতে আসছি, কথাবার্তা বলার জন্য আসছি, দোয়া নিতে আসছি। এখানে আসার পরে এক ভাই ধরে নিয়ে আসছে। জীবন্ত মানুষকে পাখির মতো মাটিতে ফেলে দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তৎকালীন ঢাকা মহানগরের উত্তরের সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় অফিস সম্পাদক, অফিস সেক্রেটারি জেনারেল অবস্থায় তিনি আহত হন ডক্টর রেজাউল করিম ভাই। উনি আমার একবারে সামনেই ছিলেন, আমরা ওনার জনশক্তি হিসেবে ওনার পাশে ছিলাম। শুধু কট করে একটা আওয়াজ শুনলাম, সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন। ফিনকি দিয়ে তার পা দিয়ে রক্ত বের করেন। দীর্ঘ 3.5 মাস তিনি মেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমার খুবই ভালো বন্ধু, এখনো খুবই ভালো বন্ধু। একসাথে হাতে হাত ধরে দাঁড়িয়েছে। হঠাৎ করে উনি হাতটা ছেড়ে দিতে চাইল। তাকিয়ে দেখলাম যে ওনার একটা চোখ এখান থেকে ঝুলে সামনের দিকে পড়ে আসে। এখন পর্যন্ত সব এক চোখ অন্ধ নিয়েই আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে কবুল করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। আমার এই বন্ধুকে নিয়ে আমি সন্ধ্যাবেলায় যখন ইসলামিক সেন্ট্রাল হাসপাতালে যাই, শাহজাদপুর ব্রাঞ্চে, সেখানে গিয়ে আমি যে মর্মান্তিক দৃশ্য দেখি, শত শত ভাইয়েরা ফ্লোরের মধ্যে পড়ে আছে, রক্ত এমন ভাবে বহমান, মনে হচ্ছে যেন এখানে গরু জবাই করা হয়েছে। ডাক্তার বলতে কোটি কয়েকজন ডাক্তার আসতে পেরেছেন, রাস্তাঘাট সব বন্ধ। নার্স, সাধারণ আমাদের ভাইরা আছে, যে যেভাবে পারছে নিজেরাই চিকিৎসা নিচ্ছে, আবার অসুস্থ খবর আরেকজনকে চিকিৎসা দিচ্ছে। প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে খবর আসছে যে অমুক ভাই শাহাদাত বরণ করেছেন, অমুক ভাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। কতটা ভয়াবহ চিত্র। এর মধ্যেই খবর আসলো যে হাসপাতালে যারা সুস্থ আছেন তারা তাড়াতাড়ি আবার গাড়ি এসেছে, আবার পল্টন ময়দানে যান। নেতৃবৃন্দ সন্ধ্যার পরেও সেখানে অবস্থান করছে, এখান থেকে বের হওয়ার কোনো অবস্থা নেতৃবৃন্দের না। আমরা আবার সেখানে আসলাম। সেখানে এসে আমরা যেটা দেখলাম, আমাদের জন্য জীবনের অনেক বড় পাথেয় ছিল সেটা। আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ বোজাহি, কতটা শান্ত চিত্ত। অস্পষ্ট মনে আছে সন্ধ্যার পরে যখন মুহুর্মুহু গুলি তারা করছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, তখন মতিউর রহমান মল্লিক ভাই জ্বালাময় স্লোগান সম্বলিত মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই খুব তীব্র ভাষায় বক্তব্য দিচ্ছিলেন, একের পর এক কবিতা আবৃত্তি করছিলেন। সেই সময় আমরা মাওলানা মতিউর রহমান নিজামীর কাছে যা দায়িত্বশীলরা গিয়ে নানা দুঃসংবাদ শোনাচ্ছিল, উনি শুধু তসবিহ পড়া ছাড়া, সামান্য বিষণ্ণ ভাব ছাড়া ওনার মধ্যে আর কোনো রিয়াকশন দেখা যায়। বোঝাই যায়নি যে এত বড় দুর্ঘটনা ঘটছে। একজন দায়িত্বশীল চরম হতাশায়, কতটা রবের প্রতি সন্তুষ্ট থেকে শুধু রবের শুকরিয়া আদায় করতে পারে, সেই সময় নিজামী সাহেবকে তারা দেখেনি, তারা বলতে পারে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করা।